এমনটা সাধারণত বিশ্বাস করা হয় যে যখন একই কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি বা অলস বোধ করি তখনই আমাদের হাই ওঠে। এটাই কি আসলে বৈজ্ঞানিক ঘটনা? বন্ধুরা, তোমাদের কি মত? চলো জেনে আসি। এমন কিছু ঘটনা আমাদের সবার জীবনেই প্রতিদিন ঘটে থাকে। আমরা স্বাভাবিক ঘটনা মনে করে কখনো চিন্তা ভাবনা করে দেখি না, যদিও আমরা এটাও জানি না যে এর পিছনে নানা বৈজ্ঞানিক কারণ কাজ করে। এরকমই একটি সাধারণ ঘটনা হলো হাই তোলা। এমনটাই সাধারণত বিশ্বাস করা হয় যে যখন একই কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি বা অলস বোধ করি তখনই আমাদের হাই ওঠে। আসলে কি এই ঘটনা? তাই অনেকে নিশ্চয়ই দেখেছেন যে কোনো ব্যক্তি যদি হাই তোলেন তবে তাদের আশেপাশে অন্যান্য মানুষরাও হাই তুলতে শুরু করেন। সর্বোপরি অন্য কাউকে একই কাজ বারবার করতে দেখলেই কেন আমরা হাই তুলতে শুরু করি? এটা কি শুধুই অলসতার লক্ষণ, নাকি এর পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে? হাই তোলাও কি সংক্রমণ? আসলে হাই তোলা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ না, তাহলে কেন অন্যদের মধ্যে এই আচরণ এত দ্রুত বিকাশ লাভ করে? বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে পেয়েছেন। এর সরাসরি সংযোগ রয়েছে আমাদের মস্তিষ্কের সঙ্গে। ইতালীয় বিজ্ঞানীদের মতে এর পেছনে রয়েছে মিরর নিউরন। এই নিউরন নতুন কিছু শেখার, অনুলিপি করা এবং সহানুভূতি দেখানোর সঙ্গে যুক্ত। এটি আমাদের মস্তিষ্কের সামনের ব্যক্তির একটি ছায়া তৈরি করে। এই কারণে যখন আমরা কাউকে হাই তুলতে দেখি তখন মস্তিষ্কের মিরর নিউরন সক্রিয় হয়ে যায় এবং আমরাও একই কাজ শুরু করি। এই নিউরন গিয়াকোমো রিজোলাটি নামে একজন নিউরোবায়োলজিস্ট আবিষ্কার করেছিলেন। প্রথমে বানরের মস্তিষ্ক নিয়ে গবেষণা করে তিনি এর কার্যকলাপ বোঝাতে পেরেছিলেন। যখন এই পরীক্ষাটি মানুষের মধ্যে করা হয় তখন দেখা গিয়েছে যে মানুষের ক্ষেত্রেও এটি ঠিক একইভাবে কাজ করেছে। মস্তিষ্কের 4টি অংশে মিরর নিউরন পাওয়া যায়। এই নিউরন তাদের কাজ করার ক্ষমতার উপর প্রভাব ফেলে। অটিজম, সিজোফ্রেনিয়া এবং মস্তিষ্ক সংক্রান্ত কিছু রোগে এই নিউরন আক্রান্ত হয় এবং এর কার্যক্ষমতা কমে যায়। ভিডিওটি ভালো লাগলে আজব পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটা লাইক আমার অনুপ্রেরণা জাগায়।